গুড মর্নিং ফ্রম কাশিয়ান। পরের দিন সকালটা এরকম মনোরম একটা পরিবেশ দিয়ে শুরু হলো, যেখানে ব্রেকফাস্টে আমি করলাম আলুর পরোটা টক দই দিয়ে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হলো হনুমান টক। বজরংবলীর এই বড় মূর্তিটার জন্য এই জায়গার কিন্তু এমন নাম। এখানকার ভিউ কিন্তু কেপটাউন বা সুইজারল্যান্ডের কোনো হিল স্টেশনের থেকে কম যায় না। সত্যি এখানকার ভিউ তোমাদের মন্ত্রমুগ্ধ হতে বাধ্য করবে। চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, হঠাৎ খেয়াল করলাম মেঘার রোদ্দুরে সেই খেলা আবার শুরু হয়েছে। চা বাগান ঢেকে গেছে পুরো মেঘের চাদরে। আমার মতন এরকম বহু ট্রাভেলারের পাহাড়ে আসার হয়তো এই একটাই কারণ, এখানকার আনপ্রেডিক্টেবল নেচার। রোজকার একঘেয়ে লাইফের প্রেডিক্টেবল রুটিন থেকে একটু ছুটি নিয়ে পাহাড়ে আসার মজাটাই আলাদা। হনুমান টক থেকে বেরিয়ে যখন ডাউহিলের দিকে রওনা দিলাম, ডাউহিল বয়েজ স্কুলটা চোখে পড়াতে মনে হলো যেন এরকম আর্কিটেকচার আজকের দিনে দেখতে পাওয়া ভারী দুষ্কর। ডাউহিল স্কুল ক্রস করে মাত্র 2 মিনিটে গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম ডাউহিল ফরেস্টে। 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে প্রবেশ করতে হয়। আমি এখন আছি ডাউহিল ফরেস্ট। এখানে লোকাল লোক বলে যে এটা নাকি ভুতুরে। কাল রাতে আমি এখানে এসেছিলাম, বাট এতটা উপরে উঠিনি। ফার্স্ট টাইম কাশিয়াঙে আসা, তাও আবার একা। সোলো ট্রিপে এসেছি। ট্যুরিস্ট হয়ে আমি থাকতে চাই না, ট্রাভেলার হতে চাই। তো স্কুটি নিয়ে আসতেই পারতাম এতটা উপরে, তবুও হেঁটে আসাটাই চয়েস করলাম, যাতে আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায় প্রকৃতির থেকে। এবং আপহিল ডাউন হিলে ওঠা নামার যে এক্সপিরিয়েন্সটা, এটা স্কুটি নিয়ে খুব একটা ভালোভাবে বোঝা যাবে না। এইমাত্র একজনের থেকে শুনলাম মিউজিয়ামটা নাকি বন্ধ আছে, তবে একটা পার্ক খোলা আছে। তো দেখে আসি পার্কটা কেমন আছে। ডাউহিল ফরেস্ট থেকে সামান্য উপরে উঠেই কিছু দূর গিয়েই দেখতে পেয়ে গেলাম ডাউহিল পার্ক। এটা একটা ইকো ট্যুরিজম পার্ক বলা যেতে পারে, সবুজে ঘেরা ছোট্ট একটা পার্ক। দেখতে খুবই সুন্দর এবং মিষ্টি একটা জায়গা। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম আমার